নমস্কার। আজকে আমরা অনলাইন থেকে পাওয়া ছোট্ট একটা মজার গল্প নিয়ে কথা বলবো। এই গল্পটা আমাদের সেই পুরনো প্রশ্নটা নিয়ে আবার নতুন করে ভাবায়। আচ্ছা, আসল শক্তি কিসে, শরীরে নাকি বুদ্ধিতে? চলুন এই চিরকালের বাহাসটার একটা নতুন দিক খুঁজে বের করার চেষ্টা করা যাক। তো একেবারে মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, কি বলেন? শরীর আর বুদ্ধির মধ্যে যদি একটা লড়াই হয়, তাহলে শেষ হাসিটা কে হাসবে? এই গল্পটা কিন্তু আমাদের বেশ মজার একটা উত্তর দেয়। বেশ, তাহলে এবার গল্পের ভেতরে ঢোকা যাক। গল্পটা আসলে দুই বন্ধুকে নিয়ে। তাদের মধ্যে দারুণ বন্ধুত্ব, কিন্তু দুজনের মধ্যে একটা বেশ বড় পার্থক্য আছে। গল্পের প্রধান চরিত্র কিন্তু দুজন। একদিকে আছে সেই বন্ধু যে রোজ জিমে যায়, শরীর চর্চা করে, আর তার ওই নাদোষ-নুদোষ শরীরটা নিয়ে সে যে কি গর্বিত। আর অন্যদিকে তার বন্ধু, যার আসল শক্তি হলো তার মাথা, মানে তার বুদ্ধি। একেবারে দুই মেরুর দুজন, তাই না? জিমে যাওয়া বন্ধুটা তার শরীর নিয়ে এতটাই আত্মবিশ্বাসী ছিল যে সে তার বন্ধুকে ডেকে ঠিক এই কথাটাই বলেছিল। তার কাছে এই শারীরিক শক্তিটাই ছিল সব কিছুর ঊর্ধ্বে। আর এই যে প্রচণ্ড আত্মবিশ্বাস, এখান থেকেই কিন্তু একটা চ্যালেঞ্জের জন্ম হয়। গল্পটা এবার একটা নতুন দিকে মোড় নেয়। এখন আর মুখের কথা নয়, এবার হবে শক্তির আসল পরীক্ষা। যে বন্ধুটার শরীর নিয়ে এত গর্ব, সেই কিন্তু এই পরীক্ষার প্রস্তাবটা দেয়। সে আসলে প্রমাণ করে দিতে চেয়েছিল যে তার বন্ধুর বুদ্ধির চেয়ে তার গায়ের জোর অনেক অনেক বেশি। বেশ একটা টান টান উত্তেজনা তৈরি হয় তখন। পরীক্ষার নিয়মকানুন কিন্তু খুব সহজ। দুটো ইট নেওয়া হলো আর ঠিক হলো যে দেখা হবে কে বেশি শক্তিশালী। মানে একেবারে সামনাসামনি শক্তির লড়াই। প্রথম দেখায় তো মনে হবে ফলাফলটা কি হতে পারে, তাই না? এই যে শক্তি আর বুদ্ধির লড়াই, এটা অনেকটা আজকের দিনের খেলার মাঠের মতো। ঠিক যেন মেসি আর নেইমারের প্রতিদ্বন্দ্বিতা। একদিকে স্কিল আর একদিকে কৌশল। সেরা কে তা নিয়ে ভক্তদের মধ্যে তর্ক চলতেই থাকে। এখানেও ব্যাপারটা অনেকটা তেমনই। তো সব তো হলো, আয়োজন হলো, কিন্তু আসল প্রশ্নটা তো এখনও বাকি। এই ইটের খেলায় শেষ পর্যন্ত জিতলটা কে? সেই নাদুস-নুদুস শরীরের বন্ধু, নাকি তার বুদ্ধিমান প্রতিপক্ষ? চলুন উত্তরটা জেনে নেওয়া যাক। আর ঠিক এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। ফলাফলটা যা হলো, সেটা হয়তো অনেকেই ভাবতেও পারেননি। একদম উল্টো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যার শরীর নিয়ে এত দেখনদারি ছিল, সেই জিম করা বন্ধুটি এই পরীক্ষায় হেরে গেল। অবাক হওয়ার মতনই ব্যাপার, তাই না? কিন্তু এটা হলো কি করে? আসলে হারের কারণ কিন্তু শক্তির অভাব নয়। কারণটা ছিল বুদ্ধির এক ঝলক। বুদ্ধিমান বন্ধুটি এমন একটা কৌশল কাজে লাগায়, যার সামনে পেশি শক্তি একেবারে হেরে যায়। এটাই তো প্রমাণ করে যে আসল শক্তি সবসময় চোখে দেখা যায় না। প্রত্যেকটা গল্পেরই তো একটা সারমর্ম থাকে, তাই না? এই ছোট্ট আর মজার গল্পটা আমাদের ঠিক কি শেখাতে চাইল? চলুন একদম শেষ পর্যায়ে সেটাই একটু দেখে নিই। এই গল্পটা থেকে আমরা কয়েকটা জরুরি জিনিস শিখতে পারি। প্রথমত, শুধু মাসেল পাওয়ার বা শারীরিক শক্তি সবকিছু নয়। দ্বিতীয়ত, বুদ্ধি আর কৌশল তার চেয়েও অনেক বড় অস্ত্র হতে পারে। আর সবশেষে, অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু মাঝে মাঝে হারের কারণও হয়ে দাঁড়ায়। আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই গেল। আমাদের বাস্তব জীবনেও তো এমন অনেক পরিস্থিতি আসে, যেখানে শুধু গায়ের জোরে কাজ হয় না, বরং বুদ্ধির জোরে বাজিমাত করতে হয়। ব্যাপারটা আসলেই ভাবার মতো।